এবং সিলেবাস সাধারণত জানাই আছে, সেখানে বাংলার জায়গা হবে, ইংরেজির জায়গা হবে, বিজ্ঞানের জায়গা হবে। এবং সেই সমস্ত প্রতিষ্ঠান যারা একজন মুসলিম নিজের সম্পদ, নিজের টাকা পয়সা ব্যয় করে, এবং ভারতবর্ষের সংবিধান তাকে অধিকার দিয়েছেন যে ধর্ম কর্ম তার সংস্কৃতি বজায় রাখা, তারপরে ভীতু জাতি নিজের সম্পদ লাগিয়ে নিজের প্রতিষ্ঠানে সকল সাবজেক্টকে জায়গা দিয়েছে, কিন্তু জায়গা দেয়নি যদি সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল। প্রতিষ্ঠানে যার জায়গা হবে না সেটা হবে আল্লাহ এবং তার রাসূল, তার জায়গা হবে না। প্রয়োজন হলে একটা সাবজেক্ট বাড়াতে হবে, ডান্স সাবজেক্ট একটা বাড়াতে হবে, ডান্স, কিন্তু তারপরও আরবি পড়া যাবে না, হাদিসের দাস দেওয়া এখানে যাবে না। এই হয়েছে আমাদের চরিত্র, এটার নাম হচ্ছে অধঃপতন। কেউ করছে আমরা সাপোর্ট করছি, স্কুল খুলছে আমরা বাচ্চা দিচ্ছি। আমরা কেন এটা ভাবতে শিখি না, তাকে ভাবাতে শিখি না যে আমরা বাচ্চা দেবো তোমার স্কুলে, কিন্তু শর্ত হলো সেখানে আল্লাহর নাম, রসুলের নাম, ইসলামের নাম, কবরের নাম, হাসরের নাম, আখিরাতের নাম থাকবে। এবং সেই রকম সিলেবাস যদি তুমি রাখো তাহলে আমি তোমাকে আমার সন্তান দেব, নইলে দেব না। 4 দিনে তার পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। কিন্তু আমরা সেটা প্রয়োজনই মনে করি না, অনুভূতি আমাদের নাই যে আমাদের সন্তানেরা কোন ধারায় চলে গেছে। ইলম বা জ্ঞান অর্জনের সুবাদে তারা হারিয়েছে নিজের কৃষ্টি কালচার। তারা টাকা পয়সা হতে গেলে আরো চুলকানি ধরেছে, টাকা পয়সা হতে গেলে যেমন তেমন স্কুলে হবে না, দামি কোনো প্রতিষ্ঠানে হতে হবে, হোক সেটা কোনো খ্রিস্টান মিশনারি, হোক সেটা কোনো ইহুদি মিশনারি, হোক কিংবা কোনো অমুসলিমদের কোনো মিশনারি হলেই হলো। এসি ফেসি বিল্ডিং এর চমক দমক ঠিকঠাক আছে কিনা, এবং ম্যাথ সায়েন্সের মাধ্যমিকের রেজাল্ট ভালো আছে কিনা, সেই রকম কোনো কিছুকে বিবেচনা করে আমাদের ছেলেরাকে মেয়েরাকে সেই জায়গায় জ্ঞান অর্জন করতে দিলাম। সেই জ্ঞান অর্জন করার জায়গাতে সে হারিয়েছে নিজের দিন, হারিয়েছে নিজের ঈমান, হারিয়েছে নিজের কৃষ্টি কালচার। ধাপে ধাপে, দিনে দিনে, মিনিটে মিনিটে, মুহূর্তে মুহূর্তে সে অনইসলামিক এক কৃষ্টি কালচারের মাধ্যমে লালিত পালিত হয়েছে। বরং ইসলাম বিরোধী কৃষ্টি কালচারের মাধ্যমে সে মাধ্যমিক দিয়েছে, উচ্চ মাধ্যমিক দিয়েছে, গ্রাজুয়েশন করছে, এবং ইউনিভার্সিটির কথা তো আপনারা জানেনই। কে তৈরি করলো? আপনি বাবা। আপনি আপনার সন্তানকে যে রুট দিয়েছেন জ্ঞান অর্জনের নাম দিয়ে, সেটা তাকে জবাই করার মতন, তাকে ধ্বংস করার মতন, তাকে বেদিন করে দেওয়ার মতন ইচ্ছাকৃত প্ল্যান আর প্রোগ্রামের চাইতে আর কি হতে পারে? কে এর জন্য দায়ী? আপনার এই সন্তানটার বরবাদ হওয়ার পিছনে কে দায়ী? আমরা কিছু ভাবছি না। তাহলে যাই হোক, আমি বোধহয় আর কিছু ব্যাখ্যা করতে পারছি না, কারণ সময় হয়ে গেছে। আর আমার চাইতে অনেক গুণে যোগ্যতা সম্পন্ন ওলামায়ে কেরাম এখানে আছেন, তবে আমি শিরোনামটি বলে বলে আপনার কাছে বিদায় নেব। তাহলে আল্লাহর জ্ঞান হতে হবে, মারিফাতুল্লাহ ওয়া মারিফাতু দীনিহি, আমাদের দিন সম্বন্ধে জানতে হবে। বিশেষ করে দৈনন্দিন ভাবে আমরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছি, হালাল থেকে হারাম থেকে সুদের ব্যাপার, তারপরে বিভিন্ন বিষয় যেগুলো আমাদের প্রতিদিন বা প্রতি সপ্তাহে বা জীবনে অহরহ যে সমস্ত জিনিসের আমরা সম্মুখীন হচ্ছি, আপনি জানবেন না ইসলামের সেখানে মত কি, আপনি জানবেন না ইসলামের সেখানে ফতোয়া কি, আপনি জানবেন না সেখানে ইসলামের বিধান কি। ইসলাম ছাড়া আপনার বাপের দেওয়া জীবন নাকি যে আপনি আপনার মতন করে চালাবেন? কে তৈরি করেছে আপনাকে? কে আপনাকে বায়ু, বাতাস, অক্সিজেন, হাইড্রোজেন কে সব দিয়েছে আপনাকে? আপনি তার ইচ্ছায় জীবন যাপন করবেন না। আপনি মুসলমান হওয়ার দাবি কেন করছেন? অন্য কিছু হওয়ার দাবি কেন করছেন না? মুসলমান কোনো গাছে ধরে না, মুসলমান কোনো মাঠে ফলে না। মুসলমান তারাই যারা ইসলামকে জেনেছে, বুঝেছে, তার দ্বীন সম্বন্ধে তার কাছে জ্ঞান আছে। ও মারিফাতু রাসূলিহি, তার রাসূল সম্বন্ধে আপনার জানতে হবে। রাসূল জানলেন না, কেন এসেছিলেন, রাসূলের মানে কি, রাসূল কি দিয়ে গেছেন, কি জীবন মানে মার্গ দিয়ে গেছেন, আমাদের কোন পথে চলতে বলে গেছেন। রাসূল যেতে যেতে বিদায় হতে হতে কি বলে যায়নি, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহ রাসূল কি বলে যায়নি, আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে গেলাম, একটা হচ্ছে কিতাবুল্লাহ, একটা হচ্ছে সুন্নতে রাসূলুল্লাহ। যতক্ষণ তুমি তাকে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত কোন এনআরসি, কোন এসআইআর, কোন শত্রুরা তোমাদের বিরুদ্ধে হাজার শত্রুতা করে তারা সফল হতে পারবে না। তোমাদের লাঞ্ছনা, তোমাদের বঞ্চনা, তোমাদের অপমান করার কোনো
কোনো শক্তি সফল হবে না যদি তুমি দুটা জিনিসকে ধারণ না করে থাকো। আর দুইটা জিনিসকে আমরা প্রায় সম্পূর্ণভাবে বর্জন করে দিয়ে আজ অমিত শাহর উপরে দোষারোপ করছি, আর দুঃখ করছি নরেন্দ্র মোদীর উপরে, দুঃখ করছি। আপনার ভুলটার কি হবে, আমাদের ভুলটার কি হবে? এক নরেন্দ্র মোদী মরবে, আর এক নরেন্দ্র মোদী জন্ম নেবে, এক অমিত শাহ মরবে, আর এক অমিত শাহ জন্ম নেবে। এটা কোনো ফ্যাক্টরি নয় আমাদের কাছে। আমাদের কাছে ফ্যাক্টর হচ্ছে যে আপনি আপনার জীবনটা নিয়ে একবার অনুশোচনা করবেন কি করবেন না। আপনি যে ইমান ছাড়া, ইমান হারা, আদর্শ হারা হয়ে গেছেন, সেই জায়গায় আসবেন কিনা। আপনি আল্লাহর দিকে ফিরে আসুন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। তুমি যদি আল্লাহর মদদ করো, তার মানে হচ্ছে আল্লাহর রজ্জুকে ধারণ করো, আল্লাহর দ্বীনের দিকে এগিয়ে এসো। আল্লাহর সাথে নিজের সম্পর্ক যদি তৈরি করতে পারো, তো আল্লাহ রাব্বুল আলামিনকে 2 মিনিটও লাগবে না। বড় বড় ষড়যন্ত্রকে ধূলিসাৎ করতে 2 মিনিটও সময় লাগবে না। আপনি কি আবাবিল পাখির ঘটনা ভুলে গেছেন? পাখির ঘটনা ভুলে গেছেন? আবাবিল পাখির দ্বারা আব্রাহার মতো শক্তিশালী হাতির সৈন্য সেনাবাহিনীকে আল্লাহ আবাবিলের মাধ্যমে তারাকে ধ্বংস করেছে। আপনার কাজ এটা নয় যে তার সাথে লড়াই করব, তার মতো শক্তি অর্জন করব, আর তার মতো হব তখন সেটা হবে, সেটা নয়। প্রথম শক্তি হচ্ছে আপনার, যে আপনি আপনার সম্পর্ক আল্লাহর সাথে জুড়ে নিন। আপনি সত্যিকার অর্থে মুমিন মুসলমান হতে শিখুন এবং মুসলিম মুমিন হয়ে জীবন যাপন করার একটা অভ্যাস তৈরি করুন। দেখবেন আল্লাহর দয়া কিভাবে নেমে আসছে। আর যারা ইসলামকে নিয়ে মুসলমানের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র রচনা করছে, আল্লাহ তাআলা 2-4 মিনিটের মধ্যে সেগুলোকে ধুলোর মতন করে উড়িয়ে দিবে। যাই হোক, আমাদের জ্ঞান অর্জনের জায়গা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল, তার দ্বীন সম্বন্ধে জানতে হবে, এবং সেই সাথে সাথে দুনিয়ার যত উপকারী বিদ্যা বুদ্ধি আছে সেগুলোও আপনাকে অর্জন করতে হবে। নাম্বার 2, যা জেনেছেন তার প্রতি আমল করতে হবে, তার প্রতি আমল করতে হবে। সোজা কথা, এখানে কাউরির কোনো ছাড় নয়। আমার মতো একজন বক্তা বক্তব্য দিয়ে যাচ্ছে, সারা জীবন বক্তব্য দিয়ে যাচ্ছে। আপনারা শুনে রেখেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে তারা হবে একজন কারি কিতাবুল্লাহ আর গাজী ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর পথে জিহাদ করার দাবি করেছিল, যারা আলেম হওয়ার দাবি করেছিল, তার কোনো ছাড় নাই, সবাই সমান। যা আপনি জেনেছেন 2-4 10টা 20টা কথা যা জেনেছেন, 2-4 10,000 5,000 5 লক্ষ কথা যে যতটা জেনেছে, তারপরে অতটাই আমল করা অপরিহার্য হয়ে গেছে। আমল যদি না করে তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। আমার মতো একজন বক্তাকেও জাহান্নামে নিক্ষিপ্ত করা হতে পারে। এবং আমি তখন বলবো, আল্লাহ, আমি শত শত মজলিসে কোরআন হাদিসের ব্যাখ্যা করেছিলাম, এই কি ঘটনা হলো যে আমি জাহান্নামে চলে যাচ্ছি? বলবে, হ্যাঁ বেটা, তুমি টাকার জন্য বক্তব্য দিয়েছিলা, তুমি সুনাম কামাবার জন্য বক্তব্য দিয়েছিলা, সেই সুনাম তুমি পেয়ে গেছো, সেই টাকা তুমি পেয়ে গেছো, আর পাওয়ার মতন আমার কাছে কোনো জিনিস না, আমার জন্য তুমি বক্তব্য দাওনি, এই জন্য তোমার হাসর হচ্ছে জাহান্নাম। এক আলেমের যদি দশা হয়, তাহলে আবার সাধারণ মানুষের কি দশা হবে? আপনি যেটা জেনেছেন তার প্রতি আমল করবেন। 3 নম্বর কাজ হচ্ছে দাওয়াত ইলাইহি। যা কিছু আপনি জেনেছেন, যা কিছু আপনি মানতে পেরেছেন, তার প্রতি অন্যকে আহ্বান করা, অন্যর কাছে সে দাওয়াতটা দেওয়া। আমি এখানে আপনাকে গ্রামের লোককে দাওয়াত দেওয়ার কথা বলবো না, রাষ্ট্রের কথাকে দাওয়াত দেওয়ার কথা বলবো না, পুরো সমাজের দায়ী হিসাবে কাজ করার অত বড় বড় ভাষা আমার দরকার নেই। অন্যকে যে দাওয়াতটা দিতে হবে, তার সর্বপ্রথম মুখাতাব এবং মুস্তাহিক হচ্ছে আপনার অতি নিকটবর্তী মানুষেরা। আপনি যা জেনেছেন, যা মেনেছেন, তা আপনি আপনার নিকটবর্তী মানুষ, অর্থাৎ আপনার স্ত্রীকে সেটা বুঝান, আপনার ছেলেপেলেকে সেটা বুঝান, আপনার বাড়িতে আপনার অধীনস্থ যে সমস্ত মানুষেরা বসবাস করে তার প্রতি বুঝান। সেখানে প্রয়োজন হলে আপনি আপনার শক্তি প্রয়োগ করেন, আপনার দাপট ব্যবহার করেন। কেন সে ইসলামের বাইরে যাবে? আপনি সেটাই করেন। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, ভালো কাজ করা, নামাজের কথা, রোজার কথা, ইসলামের কথা বলবে মৌলভী, মাওলানা, মুয়াজ্জিন সাহেবেরা, আর তার বাড়িরও পর্যন্ত দায়িত্বটা সে নিজে পালন করতে চায় না। একজন মোটা তাজা সুন্দরী স্ত্রীকে নিয়ে সে বিছানায় ঘুমায় এবং তার সৌন্দর্য রূপ নিয়ে সে আনোদন বিনোদন করে, সব কিছু করে, কিন্তু তার স্ত্রী নামাজ পড়ে না, তার যে রোজার মাসে, রমজান মাসে রোজা রাখে না এবং বেপরদা হয়ে থাকে এবং ইসলামের শত শত বিধানকে অপমান করে। আর সে তখন অপেক্ষা করে কোনো মাওলানা, কোনো তাবলিগি জামাত, কোনো আহলে হাদিসের লোক এসে সভা করবে, সমিতি করবে, আমাকে বুঝাবে, আমার স্ত্রীকে, আমার ছেলেপেলেকে সে বুঝাবে। আরে রাতে মজা মারবে তুমি বিছানায়, আর কোন মাওলানা সাহেব
এসে তোমার স্ত্রীকে দাওয়াত দিবে, তোমার বেহায়া বেটিকে দাওয়াত দিবে, তোমার গদগদা 4-5টা শুয়ারের মতন সন্তান কেরালা থেকে টাকা পাঠায়, ব্যাঙ্গালোর থেকে টাকা পাঠায়, তুমি তার টাকা খাবে, দোতলা বাড়ি করবে আর তাকে তাবলীগ করবে, তাকে বুঝাবে। কোন মাওলানা সাহেব এই ধারণা কোথায় থেকে এলো? কে বলেছে আপনাকে যে মাওলানা সাহেবেরা তোমার বাড়ি পর্যন্ত সব ঠিকা নিয়ে নিয়েছে, তোমার স্ত্রীর ঠিকা নিয়ে নিয়েছে, তোমার বেটির ঠিকা নিয়ে দিয়েছে? আমি দায়িত্ব নিয়ে বলছি, আলেম ওলামার ওখানে 1 পয়সার কোনো দায়িত্ব নাই। আপনি বিয়ে করেছেন, আপনি সন্তান জন্মেছেন, আপনার দায়িত্ব হলো আপনি যা কিছু জানতে পেরেছেন আপনি তাকে জানাবার ব্যবস্থা করেন। আর দাওয়াত ইলাইহিম, প্রথমে আপনি দাওয়াত দেন আপনার পরিবারের সন্তানকে। কোরআন হাদিসে অনেক আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার সন্তান সন্ততিকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোনো মৌলভী সাহেব নয়, কোনো আলেম নয়, তোমাকে তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। হ্যাঁ, তবে আলেম ওলামারা এই ব্যাপারে আপনার সাহায্য করবেন। আপনার যদি সৎ নিয়ত থাকে, আপনি যদি সঠিক পরিকল্পনা মাফিক চলেন, আলেম ওলামারও বড় কর্তব্য আছে। আপনার ঠিকানা নাই, আলেম ওলামা ঠিকা নেবে। আলেম ওলামাকে তোমার বাবার চাকর নাকি তোমার সবকিছু ঠিকা নিয়ে ঘুরে বেড়াবে? তুমি আলেম ওলামাকে 10টা পয়সা দাও নাকি যে তোমার ঠিকা নিয়ে বসে থাকবে? আলেম ওলামা কোনো জায়গায় খাটলে তার পারিশ্রমিক পান, তার বেতন পান, তোমার বাড়ির ঠিকা তো লাইনি। সুতরাং তোমার বাড়ির লোকেরা যদি জাহান্নামে যায়, তার জন্য একমাত্র তার দায়িত্ব তোমার ঘাড়ে বর্তাবে। এবং মনে রাখেন, আপনার আমার অবহেলার কারণে আমাদের সন্তানেরা যদি জাহান্নামে চলে যায়, আপনি 14 বার হজ করেন, 14 বার উমরা করেন, আপনার জাহান্নামে যাওয়ার কোনো রাস্তা নেই, জান্নাতে যাওয়ার সঠিক কোনো রাস্তা নেই। বন্ধুগণ, আমাদেরকে সচেতন হতে হবে, সতর্ক এবং সাবধান হতে হবে। তো দাওয়াতের কাজ করলে, দাওয়াত মানে আপনি আজ থেকে সহজ সরল ভাবে মনে রাখেন যে আপনার দাওয়াত মানে হচ্ছে আপনি অন্ততপক্ষে আপনার পরিবার, আপনার গার্জেনশিপের মধ্যে যারা পড়ে তারাকে আপনি সামলান। বাকি বড় বড় বিষয়গুলো বড় বড় মানুষেরা ভাববে। আপনি যখন এই ধরনের একটা সুন্দর জীবন গড়তে যাবেন, তখন কিন্তু সহজে সেটা সম্ভব হবে না। অনেক বাধা বিপত্তি, অনেক রকমের কোন ঠাঁসাঠাঁসির ব্যাপার হবে। তখন কি করতে হবে? ওয়াসসাবরু আলাল আযা ফীহি, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। পাড়া প্রতিবেশী আপনাকে টিটকারি মারতে পারে, সমাজের লোক আপনাকে টিটকারি মারতে পারে। সমাজের লোক যেহেতু বদ জিনিস, পথটা কিন্তু খুব সুঠাম সুন্দর নয় এবং খুব সুখের নয়, সেটা কষ্টকর পথই বটে। সেই জন্য সেখানে ধৈর্য ধারণ করতে হবে। হুট করে একটু মুসিবত এলো, আপনি ইসলাম থেকে সরে গেলেন। হুট করে কেউ কিছু বললো, আপনি সরে গেলেন। হুট করে কোনো স্বার্থে ব্যাঘাত লাগলো, আপনি সেখান থেকে সরে গেলেন। কেন? আপনাকে প্রয়োজন হতে গেলে ধন সম্পদ সন্তান ফিরে আসার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আমাদের জানতে অজান্তে আমাদের দ্বারা যে সমস্ত ভুল ভ্রান্তি হয়েছে, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ তুমি আমাদের জাহান্নাম থেকে মুক্তি দাও এবং আমাদের সন্তান সন্ততিকে